ঢাকার রাজপথে পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে বিক্ষোভ করেছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের নেত্রকোনা জেলা শাখার নেতাকর্মীরা। 12ই আগস্ট বুধবার সকাল থেকে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের বেশি কমেন্ট করতে দেখা যায়। পাশাপাশি মিছিলে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের নাম উল্লেখ করে অনেকেই ফেসবুকে ভিডিও আপ করেন। জানা গেছে, নেত্রকোনা জেলা যুবলীগের নেতা মাসুদ খান জনির নেতৃত্বে রাজধানীর ধানমন্ডি এলাকায় অর্ধশত নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়ের ভাই জনিকে মিছিলের সামনে দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, 2024 সালের 5 আগস্টের পর থেকে তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বসবাস করছেন। সম্প্রতি তার স্ত্রী দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী জান্নাতুল ফেরদাউসকে জামিনে মুক্তি পাওয়ার পর পরিবারের সদস্যদের নিয়ে একই বাসায় বসবাস করছেন বলে জানা গেছে। ভাইরাল হওয়া 1 মিনিট 57 সেকেন্ডের ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে, ব্যানারের সামনে থাকা ব্যক্তি ছিলেন মাসুদ খান জনি। তার মাথায় কালো কাপড় বাঁধা ছিল, চোখে ছিল কালো চশমা, হাতে ছিল জাতীয় পতাকা। মিছিলে কালো শার্ট ও গেঞ্জি পরিহিত একাধিক ব্যক্তি দেখা গেছে। কারো কারো গায়ে ছিল লাল টি শার্ট। এর মধ্যে অনেকেই ছিলেন ভিডিও ধারণে ব্যস্ত। মোবাইল ফোনে একাধিক ব্যক্তিকে মিছিলের ভিডিও করতে দেখা গেছে। ভিডিও করা ব্যক্তিদের মিছিলকারীদের নানা রকম পরামর্শ দিতেও শোনা গেছে। সাদা শার্ট পরিহিত অন্তত 4 জন ব্যক্তিকে মিছিলে দেখা গেলেও তাদের নাম পরিচয় দ্রুত সময়ের মধ্যে যাচাই বাছাই করে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে মিছিল থেকে শুভ নামে এক ব্যক্তির নাম উচ্চারণ করতে শোনা গেছে। মিছিলকারীরা পুলিশের ভয়ে দ্রুত রাস্তায় ব্যানার নিয়ে স্লোগান দিতে দেখা যায়। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এসব স্লোগান দিতে দিতে মিছিলটি এগিয়ে যায়। ধারণা করা হয় মিছিলটি সর্বোচ্চ 10 মিনিট সময় রাস্তায় ছিল। এরপর মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। অনেকে তা শেয়ার করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ খান জনির পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তাদের 4 ভাইয়ের কেউ আওয়ামী লীগ করেন, কেউ বা যুবলীগের রাজনীতি করেন। তাদের মামাও নেত্রকোনা পৌর আওয়ামী লীগের নেতা। ধারণা করা হয় পারিবারিক রাজনৈতিক শক্তি জানান দিতেই জনি এই মিছিলের আয়োজন করেন। এতে অংশ নেওয়া নেতাকর্মীদের সবাই নেত্রকোনা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত, যাদের ঢাকায় জড়ো করে মিছিলের আয়োজন করা হয়ে থাকতে পারে। নেত্রকোনা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢাকায় জড়ো হয়ে মিছিল করার ঘটনায় কেউ বাহবা দিচ্ছেন, কেউ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করছেন। কারো কারো পরামর্শ, সাহস থাকলে নিজ এলাকায় মিছিল করে দেখানো ভালো ছিল। মূলত গ্রেফতার বা পুলিশ হয়রানি এড়াতেই এই কৌশল বেছে নেওয়া হয়েছে বলে ধারণা করা হয়। তবে মিছিল থেকে কাউকে আটক করা হয়েছে কিনা সেই খবর পাওয়া যায়নি। একাধিক সূত্রের দাবি, মিছিলটি দ্রুত সময় শেষ করে সবাই যে যার মতো করে পালিয়ে যান। মিছিলের সময় সড়কে যানবাহন অনেক কম ছিল। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।